বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের আবেদন আপনার রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট করলো? কি করতে হবে আপনাদেরকে টাকা পাওয়ার জন্য? আপনার আবেদন আন্ডার প্রসেস রয়েছে, তাহলে আপনি কবে টাকা পাবেন? কি করতে হবে? ফেলড হয়ে গেছে পেমেন্ট, তাহলে আপনাকে কি করতে হবে? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল হতে চলেছে। ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলেই এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আলোচনা করব আপনার আবেদন যদি রিজেক্ট করে দেয় তাহলে কি করতে হবে আপনাদেরকে। দেখুন, আপনার আবেদনটা স্ট্যাটাস চেক যখন করছেন রিজেক্ট দেখাচ্ছে, তো তার মানে বুঝে নেবেন যে আপনার আবেদনটা বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে বাতিল করেছে সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তো কি কারণে বাতিল করেছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো সেই বিষয়টা জানার জন্য আমাদেরকে কিন্তু অফিসে যেতে হবে। ওনাদের সিস্টেম থেকে ওনারা কিছু চেক করে বলে দিতে পারছে কি না যে আপনার আবেদনটা কি কারণে রিজেক্ট হয়েছে সেটি। তো ওনারা যদি বলেন যে এই কারণে আপনার রিজেক্ট হয়েছে, এবার সেই সমস্যাটি আপনাকে সমাধান করতে হবে। ধরুন আপনি ডকুমেন্ট ভুল আপলোড করেছেন বা জন্ম তারিখ ভুল দিয়েছেন বা যে কোনো একটি অপশন আপনি ভুল ফর্ম ফিল আপ করেছেন বা ওনাদের শর্ত মতো আপনি ফর্ম ফিল আপ করতে পারেননি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে সেই সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে। এছাড়াও আরও একটা জিনিস দেখা গেছে, অনেকেই সব তথ্য সঠিক দিয়েছে, সঠিক ফর্ম ফিল আপ করেছে, সমস্ত শর্ত পূরণ করেছে, তার সত্ত্বেও তাদের আবেদনকে রিজেক্ট করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা একটু অফিসে জানুন। ওনারা ওনাদের সিস্টেমে আইডি লগ ইন করে দেখে নিতে পারবে যে কি কারণে আপনার আবেদনটিকে রিজেক্ট করা হয়েছে। তো এই হলো কথা, যে আপনার আবেদনটি কিভাবে রিজেক্ট করা হলো সেটা কিন্তু আপনি অফিস গেলেই জানতে পারবেন। এবার যদি রিজেক্ট হয়ে যায় তাহলে উপায় কি রয়েছে? উপায় বলতে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এডিট অপশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? এডিট অপশন দেওয়ার পর সেটা অফিসের স্টাফ মানে অফিসের আইডি লগ ইন করে ওনাদেরকে যদি এডিট অপশন দেয় সেটা হলেও হবে, বা সাধারণ পাবলিককে যদি এডিট অপশন দেয় সেটা হলেও হবে। তো এডিট অপশনটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। যদিও ভিডিও অফিসে এডিট অপশন দেয় বা পঞ্চায়েতে ওনাদের লগ ইন আইডিতে যদি এডিট অপশন দেয়, তাহলে আপনাদেরকে অফিসে গিয়ে সেই সমস্যাটার জন্য রিজেক্ট কী কারণে করেছে সেটা এডিট করাতে হবে এবং সেটা আবার যদি ডকুমেন্ট কোনো ভুল দিয়ে দেন সেটা ঠিক করলে কিন্তু হয়ে যাবে। আর যদি সাধারণ পাবলিকদের জন্য এডিট অপশন ছেড়ে দেয় তাহলে আপনারা নিজেরাই অনলাইন থেকে এডিট করতে পারবেন, বা যদি আপনাদেরকে অনলাইনে এরকম অপশন কোনো শো করায় যে এই কারণে আপনার আবেদনটা রিজেক্ট করা হয়েছে, তাহলে সাধারণ পাবলিক বুঝতে পারবে। সুতরাং এডিটের উপরে নির্ভর করছে, এডিট করার পর তবেই কিন্তু আপনার আবেদনটা আবারও ভেরিফিকেশানের জন্য যাবে, পেমেন্ট আন্ডার প্রসেসে যাবে এবং আন্ডার প্রসেসে যাবে, তারপর আপনার আবেদন অ্যাপ্রুভ হলে তবেই আপনি টাকা পাবেন। সুতরাং এখন আপনাদেরকে এডিট অপশনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। যাদের আবেদন রিজেক্ট করে দিয়েছে বা আপনি একবার অফিসে গিয়েও জানতে পারেন যে ওনাদের কোনো এডিট অপশন দিয়েছে কিনা বা ওনাদের সিস্টেম থেকে কোনো কিছু চেক করা যাচ্ছে কিনা যে কি কারণে রিজেক্ট হয়েছে, তো এই বিষয়টি জানার জন্য কিন্তু আপনাকে অফিসে ভিজিট করতেই হবে। এবার অনেকের আমরা দেখতে পাচ্ছি যে তাদের অপশন আসছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস। অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস যদি আসে, চিন্তা করার কিছু নেই, আপনার আবেদন বাতিল এখনও হয়নি। আন্ডার প্রসেস মানে এখনও ভেরিফিকেশানের পর্যায়ে রয়েছে, এখনও কোনো ঠিক সিদ্ধান্ত আপনার আবেদনের পক্ষে জানানো হয়নি বা নেওয়া হয়নি। সুতরাং আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনি আপাতত এখন অপেক্ষা করে থাকুন। এবার এই আন্ডার প্রসেস অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেসের পরে কি স্ট্যাটাস আসবে? এরপরে আপনার স্ট্যাটাস আসতে পারে অ্যাপ্রুভড, নয়তো আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দিতে পারে বা রিজেক্ট হয়েছে। তো যাদের আন্ডার প্রসেস আসছে আপাতত আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। যদি আপনি আপনার আবেদন যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, আর যখন আবার টাকা ছাড়বে তখন কিন্তু আপনি আপনার টাকা পেয়ে যাবেন। এবার অনেকের স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট ফেলিয়ার। তো পেমেন্ট ফেলিয়ার কেন হয়েছে, সেই স্ট্যাটাসটি আসার মানে কি? পেমেন্ট ফেলিয়ার মানে হচ্ছে আপনি যে অযোগ্য সেটা কিন্তু নয়, আপনার আবেদন যে রিজেক্ট করে দিয়েছে সেটাও কিন্তু নয়। পেমেন্ট ফেলিয়ার মানে হচ্ছে আপনাকে টাকা পাঠানো হয়েছিল, এবার কোনো একটা সমস্যার জন্য হয় আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক ছিল না বা ব্যাংকের সার্ভারে কোনো সমস্যা ছিল, সেই কারণে আপনার ব্যাংকে টাকাটা কিন্তু গিয়ে পৌঁছায়নি,
টাকা আবার ওনাদের কাছেই ফেরত চলে গেছে, আপনার ব্যাংকে এসে পৌঁছায়নি, সেই কারণে ফেলিওর দেখাচ্ছে। যদি আপনার ফেলিওর দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনার একবার অফিসে যোগাযোগ করবেন, নইলে বেশিরভাগ দেখা গেছে এই ফেলিয়ার কেসগুলো আবার পরবর্তী সময়ে যখন টাকা ছাড়া হয় তখন তাদের রিট্রে করা হয় এবং তারপর পুনরায় তাদেরকে আবার টাকা পাঠানোর চেষ্টা করা হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি সমস্ত কিছু সঠিক থাকে, ঠিকঠাক থাকে, ডিবিটি লিঙ্ক সক্রিয় থাকে এবং আপনার যদি কেওয়াইসি ঠিক থাকে এবং আপনার ব্যাংকে যদি সার্ভার ঠিক থাকে, তো সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে গিয়ে পরবর্তী লটে পৌঁছে যাবে। তো এটাই ছিল যে যদি পেমেন্ট ফেলিয়ার হয় তার মানে আপনাকে টাকা পাঠানো হয়েছিল কিন্তু আপনার টাকাটি আপনার ব্যাংকে ঢোকেনি। তবুও যাদের ফেলিওর এসেছে একবার আপনারা ব্যাংকেও যাবেন এবং আপনাদের বিডিও অফিসেও যাবেন বা পঞ্চায়েত অফিসে যাবেন। সবথেকে ভালো বিডিও অফিসে ডাইরেক্ট চলে যাবেন। ওনাদের অফিসে আইডি লগ ইন করে ওনাদের সিস্টেম থেকে ফেলিওরগুলো কোনো সংশোধনের অপশন এসেছে কিনা বা আবার পুনরায় তাদেরকে টাকা পাঠানোর কোনো অপশন দিয়েছে কিনা সেটা আপনি সেই অফিসে গিয়েই কিন্তু জেনে নেবেন। তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন যে এই ধরনের অপশন কিন্তু আসছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ মানে হলো যে আপনার টাকা ইতিমধ্যে পাঠানো হয়েছে, আপনি পেয়ে গিয়েছেন, অথবা আপনার টাকা ছাড়া হয়েছে, এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সার্ভার সমস্যার কারণে টাকা কিন্তু ঢোকেনি। তো যাদের এরকম অপশন আছে তাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা এবারও টাকা পাবেন বা আপনার যদি টাকা ছাড়ার পরে অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে পরবর্তী লটে যখন টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন। তো আপনার বর্তমানে কোন কোন স্ট্যাটাস এসেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা জানতে চাই যে আপনার যে ফর্মটি রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভড হয়েছে নাকি পেমেন্ট ফেলিয়ার হয়েছে, আপনার যে বিষয়টি হয়েছে আপনার সাথে সেই বিষয়টি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা সব কমেন্টগুলো পড়ি এবং যাদেরকে অন্যরকম কোনো সমস্যাজনিত কারণ হয় সেগুলো আমরা কমেন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যাতে তাদের সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সলভ হয়ে যায়। আচ্ছা, অনেকেই বলছেন যে আমাদেরকে যে শর্ত দেওয়া হয়েছিল 25 থেকে 60 বছর বয়সে সেটা আমরা সব ঠিকঠাকভাবে পালন করেছি, আমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছি, অথচ তাদের অনেকেরই নাকি ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে। তো স্পষ্ট কোনো কারণও উল্লেখ করা নেই, ঠিক আছে? তো এই বিষয়টা নিশ্চয়ই পরবর্তী সময়ে ক্লিয়ার হবে। রিজেক্ট করার কারণগুলো কী বা অফিস থেকে কী বলা হচ্ছে, তো পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিও করে জানিয়ে দেব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও এরকম একটি ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।